সারা দেশে অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না চাহিদা অনুযায়ী অকটেন ডিজেল। দ্বিগুণেরও বেশি দাম নিয়ে অনেকে বাধ্য হয়ে তেল কিনছেন খোলা বাজার থেকে। অসাধু ব্যবসায়ীরা যাতে জ্বালানি তেল মজুত করতে না পারে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন অনেকে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যানবাহনের লম্বা সারি চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে। একাধিক ফিলিং স্টেশন ঘুরেও মিলছে না ডিজেল অকটেন। চালকরা জানান খোলা বাজারে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি হচ্ছে জ্বালানি। জ্বালানি তেল মজুত বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান চালানোর দাবি জানান চালকরা। মাটি ফেটে চৌচির হয়ে গেছে, একটু বৃষ্টি হলে যেমন জমি যেমন এটুকু টেনে আমার মনের অবস্থা হয়েছে ঠিক তাই। বহুত কষ্ট অপেক্ষার পর তেলটা পেয়েছি। এখানে মাশাআল্লাহ খুব ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ফুল করে যাচ্ছে, ট্যাঙ্কিটা আমি ফুল করে নিতে পারতেছি। অন্য কোথাও জায়গায় 200 টাকা অথবা 300 টাকার উপর দিচ্ছে না। অন্য জায়গায় সব জায়গায় একই প্রবলেম। এরা তো মোটামুটি ভালো সাপ্লাই দেয়, অন্য জায়গায় তো টোটালে পাওয়া যায় না। লোকাল যেগুলো ওগুলো পাওয়া যায় না একদম। অন্য জায়গায় আমাদের এখানে আছে হ্যান্ড স্যালেন্টার আছে, ওখানে তো পেট্রোল পাম্প বন্ধ, ডিজেল বিক্রি করতেছে না, এরা অকটেন পেট্রোল এগুলো আছে। বরিশালের ডিপো থেকে চাহিদার মাত্র 1/4 জ্বালানি তেল পাচ্ছে ফিলিং স্টেশনগুলো। তাই বেশি দাম দিয়েও তেল সংগ্রহে ভোগান্তির কমতি নেই। কারণে বাইরে কোথাও তেল পাওয়া যেতেছে না, এখন এখানে কিছুটা পাওয়া যেতেছে, 300 টাকার বেশি দিতেছে না। অনেকের বেশি লাগে যারা রাইড করে, তাদের তো হয় না। নেত্রকোনা জেলার 18টি ফিলিং স্টেশনের কোনোটিতেই মিলছে না জ্বালানি। শুক্রবার কেন্দুয়া রামপুরে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রশাসন জব্দ করে বিপুল পরিমাণ পেট্রোল। বর্তমানে যে আমাদের পেট্রোল আর অকটেন নাই, কিন্তু আমরা বিগত 2 দিন আগে পেট্রোল পাইছিলাম 4,500 পেট্রোল পাইছিলাম, ডিজেল পাইছিলাম 4,500। করে পাঁচটা বাড়ি থেকে নেত্রকোনা তেল নাই ভরে গেছি কিশোরগঞ্জ, ত্রিশাল ভাই কিশোরগঞ্জ গিয়া, ত্রিশাল থেকে কিশোরগঞ্জ গেছে আপডাউন গিয়ে কিশোরগঞ্জ গিয়ে পাইছে মাত্র 40টা তেল। তেল দিতে পারে না, আমাদের গাড়ি কেমনে চালামো? গাড়ি চালাইতে না পারলে তো আমাদের চলা গতি হারায় ফেলবো। তেল আসছিলাম পাম্পে, তেল পাইতেছি না, তখন গাড়ি চালানো সম্ভব না। কুড়িগ্রাম শহরে শনিবার সকাল থেকে 2টি পেট্রোল পাম্পে অকটেন ও পেট্রোল দিতে দেখা গেছে। তবে জেলার 20টি পেট্রোল পাম্পের অধিকাংশই বন্ধ। পাম্প মালিকরা বলছেন পার্বতীপুর তেল ডিপো থেকে প্রতিটি পাম্প সপ্তাহে 2 দিন 2000 পেট্রোল বা অকটেন আর 3000 লিটার ডিজেল পাচ্ছে, যা 2 থেকে 3 ঘন্টা বিতরণ করলেই শেষ হয়ে যাচ্ছে। ঢাকার ধামরায়ে অকটেন পেট্রোল আসার খবরে 7টি ফিলিং স্টেশনে ভিড় দেখা গেছে। অকটেন পেট্রোল নেই এমন সাইনবোর্ড টানানো দেখেও পাম্প ছাড়ছেন না মোটরসাইকেল চালকরা। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদার বেশি তেল নিয়ে অনেকে মজুত করায় সংকট তৈরি হচ্ছে। এই ব্যক্তিগত যে যানবাহনগুলো আছে সেগুলোতে তেল তারা ভরছে, সব পাম্পে গিয়েই ভরছে। আমি যে তেল 3 দিন থেকে 4 দিনে শেষ করতে পারতাম না, সেই তেল আমার 2 থেকে 3 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় পেট্রোল সংকটে অন্তত 700 যাত্রী পরিবহনে নিয়োজিত মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে গেছে। আর বাইরে কোথাও তেল পাওয়া যাচ্ছে না, আমার 2 লিটারের দরকার, আমি 100 টাকা তুলছি। একইভাবে ডিজেল সংকটে গভীর সমুদ্রে জেলেরা মাছ শিকারে যেতে পারছে না। হাসান আহমেদ, 71। জ্বালানি সংকট, অবৈধ তেল মজুত ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, পাম্পগুলোতে জ্বালানি পরিস্থিতি কেমন? অবৈধ জ্বালানি মজুত প্রতিরোধে কোনো অভিযান কি পরিচালনা হচ্ছে কিনা? আসলে মন্ডি নাটোরে যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু প্রশাসনিক যে কঠোরতা সেটি কিন্তু খুব কমই লক্ষ্য করা যাচ্ছে। এবং গতকালকে সিংড়ার একটি পাম্পে সেখানে লরি থেকে তেল সরানোর সময় কিন্তু সেই লরি চালককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং নাটোর জেলা সদরে এবং এর বাইরে অন্যান্য উপজেলায় যে পাম্পগুলো রয়েছে সেই মোট 30টি পাম্প রয়েছে, সেই পাম্পগুলোতে কিন্তু আমরা দেখছি যে পর্যাপ্ত পরিমাণে তেল গ্রাহকরা পাচ্ছেন না। এবং গ্রাহকরা বলছেন যে
তাদের যে চাহিদা সেই মোতাবেক তারা তেল পাচ্ছেন না। একই সাথে কিন্তু কৃষকদেরও নানা ধরনের জটিলতায় পড়তে হচ্ছে, তাদের সেচ কাজের জন্য কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছেন না। এবং এখানে নাটোরের বিভিন্ন পাম্পগুলোতে লাইন দিয়ে গ্রাহকরা কিন্তু দাঁড়িয়ে থাকছে একদম ভোর থেকে। তারা তেলের সংকটের কথা বলছেন পাম্প মালিকগুলো। তো আমরা একটু জানবো গ্রাহকদের কাছ থেকে। ভাই একটু যদি বলেন যে কখন এসেছেন, তেলের বিষয়ে কি বলছেন? আমি প্রায় 1 ঘন্টা আগে আসছি ভাই। এখন বলতেছে 9টার থেকে 10টায় দিবে, কিন্তু আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য আমাদের কর্মসময় শুরু 9টার থেকে। ওনাদের তেলটাই দিত আর একটু আগে 5টা বা 6টা থেকে আমরা তেলটা পাইতাম, আমরা কাজেও যোগ দিতে পারতাম। এত তেল আপনারা কি করছেন? আমার তো গত ঈদের পরে আমি 500 টাকা তেল নিয়েছি, আজকে এই পর্যন্ত আসলাম। আমরা যা তেল লাগে তাই নিয়ে আমার অতিরিক্ত তেলের আমাদের কাজের সময় খুব মানে কম। কেউ বলছে যে আপনার মোটরসাইকেল চালকরা বাসায় তেল মজুত করছে। এরকমই খবর আছে, হচ্ছে। তাছাড়া কেন এত গাড়ি আসবে কেন? আর সাধারণ মানুষ তো তেল এভাবে পাচ্ছে না। আর সম্ভবত বলেন তো ভাই, যারা অরিজিনাল গাড়িওয়ালা তারা তেল পাচ্ছে না, শহরে যারা আছে তেল পাচ্ছে না। আপনি এটা ভিডিও করেন, এই যে তেল নিবে, নেওয়ার পরে এই জায়গা থেকে ঘুরে আবার যা পিছিয়ে সিরিয়াল দিবে। এক গাড়ি 2বার 3বার তেল নিচ্ছে, বাইরে নিয়ে যায় তেলগুলো বিক্রি করছে। আর যারা অরিজিনাল হকদার তেলের, যারা অরিজিনাল তেল পাওয়ার মালিক, তারা তেল পাচ্ছে না। কি করলে এটা বন্ধ করা সম্ভব? এটা হলে এই যে ক্যামেরা সিস্টেম সব জায়গায় দুর্নীতি চলতেছে। তেল বলতেছে 10টার দিকে, সিরিয়াল ধরে 11টার সময় পাচ্ছে বন্ধ করে চপ করেছে। তো যেমনটি এখানকার বাইকাররা বলছেন যে একাধিক বার কিন্তু তেল নিচ্ছে বিভিন্ন পাম্প থেকে বাইকাররা, এরকম প্রবণতাও রয়েছে। একই সাথে পাম্পগুলোতেও কিন্তু ঠিকঠাক মতো তেল দিচ্ছে না। এটা প্রশাসনের তদারকি, সার্বক্ষণিক মনিটরিং চান নাটোরের গ্রাহকরা। মুন্নি। বুলবুল আহমেদ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। নাটোরে জ্বালানি সংকট, অবৈধ তেল মজুদ ও এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে বুলবুল আহমেদ যুক্ত ছিলেন।